এবার দেখা গেছে যে কিমোথেরাপি দেওয়া সত্ত্বেও রোগ ফেরত আসছে। তো সে আমাকে জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু ক্যান্সারটা কেন ফেরত এলো? ক্যান্সার সেলস কিন্তু রক্ত সঞ্চালনের রাস্তাতেও থাকে। তো চলুন আজকে আমরা একটু আলোচনা করি ক্যান্সার কেন ফেরত আসে। আজকে একজন পেশেন্ট এলো, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল 2022 সালে। ট্রিটমেন্ট কমপ্লিট করে সে ফলো আপে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার আজকে রোগটি ফেরত এসছে। তো সে আমাকে জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু ক্যান্সারটা কেন ফেরত এলো? তো চলুন আজকে আমরা একটু আলোচনা করি ক্যান্সার কেন ফেরত আসে। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। ক্যান্সার যখন লোকালাইজ হয়, মানে ব্রেস্টে হোক বা লাংয়ে হোক বা স্টমাক, কোলনে, এটা কিন্তু ভাববেন না যে ক্যান্সারটা শুধু ওখানেই রয়েছে। ক্যান্সার সেলস কিন্তু রক্ত সঞ্চালনের রাস্তাতেও থাকে, সেগুলোকে বলা হয় মাইক্রোমেটাস্টেসিস। এবং অনেক সময় একটা সেলস থাকে ক্যান্সার স্টেম সেলস, যেখান থেকে মূল ক্যান্সারটা কিন্তু উৎস হয়। এবং এই ক্যান্সার স্টেম সেলস কিন্তু ওই অর্গ্যানে যেখান থেকে ক্যান্সারটা হয়েছে সেখানে থাকে না, হয়তো আমাদের বোন ম্যারোতে গভীরে থাকে। তো আমরা অপারেশন করার পর যখন কিমোথেরাপি দিই বা কিমোথেরাপি করে যখন অপারেশন করি, এর মূল কারণ হচ্ছে যে এই ক্যান্সার স্টেম সেলসগুলোকে ধ্বংস করা বা রক্ত সঞ্চালনের রাস্তায় যে ক্যান্সার সেলসগুলো রয়েছে বা মাইক্রোমেটাস্টেসিস যেখানে রয়েছে সেগুলোকে ধ্বংস করা। এবার দেখা গেছে যে কিমোথেরাপি দেওয়া সত্ত্বেও রোগ ফেরত আসছে। এর কারণ হতে পারে স্টেজ অফ দ্য ডিজিজ। কারণ যারা আর্লি স্টেজে যাদের রোগ ধরা পড়ে তাদের এই মাইক্রোমেটাস্টেসিস বা ক্যান্সার স্টেম সেলসের সংখ্যা খুব কম থাকে। তো তারা হয়তো কিমোথেরাপিতে ইজিলি ধ্বংস হয়ে যাচ্ছে, তো তাদের রোগ ফেরত আসছে না। কিন্তু যারা ধরুন একটু অ্যাডভান্স স্টেজ, মানে স্টেজ 3 ক্যান্সারে যখন কেউ যদি প্রেজেন্ট করে, তখন তাদের এই মাইক্রোমেটাস্টেসিসের সংখ্যা অনেক বেশি পরিমাণে থাকার প্রবণতা থাকে। তাই কিমোথেরাপি দেওয়া সত্ত্বেও কিছু ক্ষেত্রে রোগ কিন্তু ফেরত আসতে পারে। ওই জন্যই আমরা বলি যে ট্রিটমেন্ট করার পরেও রেগুলার ফলো আপে থাকতে, যাতে ডাক্তার তাড়াতাড়ি ধরতে পারে যে ক্যান্সারটা আবার ফেরত আসছে কিনা। আজকের দিনে দাঁড়িয়ে উন্নত মানের ট্রিটমেন্টের জন্য আমরা ক্যান্সার ফেরত আসার প্রবণতা অনেক কমিয়ে দিয়েছি এবং আমি আশাবাদী যে আরও উন্নত মানের ট্রিটমেন্ট আসবে এবং ভবিষ্যতে আমরা ক্যান্সারকে কমপ্লিটলি কিওর করতে পারবো। কিন্তু ততদিন অবধি আপনি ডাক্তারের পরামর্শে থাকুন, রেগুলার ফলো আপ করুন। ডাক্তার যেমনি আপনাকে ব্লাড টেস্ট, সিটি স্ক্যান করতে বলবে সেগুলো করুন, কারণ তাতে আমরা আগে থেকে ধরতে পারি যে ক্যান্সারটা ফেরত আসছে কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন।